মোবাইল ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন ইউটিউবে। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আমরা শুরুতে মোবাইল স্ক্রিনে চলে যাব। একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে ফার্স্ট টাইম আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বা আপনার যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে গ্রেট। আমি সম্পূর্ণ নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করে রাখছি। যেহেতু আমি যদি একই ভিডিওতে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং চ্যানেল ক্রিয়েট করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, যার কারণে আমি জিমেলটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি। আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব লিখে সার্চ করে ক্রোম থেকে ইউটিউবে চলে যাবেন। যাওয়ার পরে ইউএ ক্লিক করবেন, করার পর আপনার জিমেলটা এখানে নিয়ে আসবেন। যদি আপনার ফোনে অন্য কোনো জিমেল অ্যাড থাকে তাহলে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। সেখান থেকে আপনি যেই জিমেলের মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে যাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সর্বপ্রথম আপনার যে কাজ সেটা এই যে 3 ডটে ক্লিক করে এইখান থেকে আপনাকে সম্পূর্ণ মোবাইলটাকে ডেস্কটপ ভার্সনে আনতে হবে। আপনার ফোনটাকে আপনি ডেস্কটপ ভার্সনে করবেন। আমি আমার ফোনে ডেস্কটপ ভার্সনে নিয়ে আসলাম। আসার পরে এইখানে দেখ ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি এই যে লোগোতে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে যখন আপনি ক্লিক করবেন তখন এইরকম শো করবে। তার একটা ডিফল্ট নাম, আমার চ্যানেলের নাম যা আমার জিমেলের নামে তারা কিন্তু ডিফল্ট শো করছে। আমি তার আগে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনি এমন একটা নাম সিলেক্ট করবেন, আপনার চ্যানেলের জন্য এমন একটা নাম নির্বাচন করতে হবে যেটা একদম ইউনিক এবং যাতে দর্শকদের খুব সহজেই মনে থাকে। এরকম একটা নামকে আপনাকে সিলেক্ট করতে হবে। ইউটিউব জার্নিতে আমরা যদি এই চ্যানেলে সাকসেস পাই অবশ্যই আপনিও সাকসেস পাবেন। এজন্য কিভাবে কোথা থেকে ভিডিও নিব, কিভাবে ভিডিও এডিট করব, কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে আপলোড করব, কয়টা ভিডিও আপলোড করব দিনে, কতদিন পর্যন্ত ভিডিও আপলোড করব, সমস্ত কিছু ক্রমান্বয়ে জানতে পারবেন। যাই হোক, আমি যে চ্যানেলটা ক্রিয়েট করব সেই চ্যানেলের নাম দিব ক্লিপ মাস্তি। এরপরে দেখেন নিচে কিন্তু হ্যান্ডেলের জায়গায় অটোমেটিকলি একটা শো করছে। এখন হ্যান্ডেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন এই যে শেষের যে 3টা সংখ্যা এইগুলা দর্শকের মনে না থাকতেই পারে, এই জন্য আমি চেষ্টা করব এগুলাকে কমায় দেওয়ার জন্য। দেখেন এখানে কিন্তু আর নিচ্ছে না। যাই হোক, আমি এখানে একটা 1 দিয়ে দেখি, হচ্ছে না 2, কারণ আপনাকে হ্যান্ডেলটা খুব সহজভাবে দিতে হবে যাতে দর্শকদের খুব সহজেই মনে থাকে। দেখেন আমি আমার হ্যান্ডেল সিলেক্ট করে ফেলছি। এখন এইখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট চ্যানেল। আপনি যদি এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। নিচে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে। আপনি এই সেটিংসে ক্লিক করলে এইখান থেকে চ্যানেল নামে একটা অপশন আছে, চ্যানেলে ক্লিক করলাম। করার পরেই এইখানে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স, এইখানে ক্লিক করলে আপনি কোন কান্ট্রি থেকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে দেখেন কিওয়ার্ড, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই কিওয়ার্ড যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন তাহলে কোনোদিনও আপনার চ্যানেল গ্রো করবে না, বরং আপনার ভিডিওতে কখনো ভিউজ বেশি আসবে না। আপনার চ্যানেল কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিওয়ার্ড সেট করতে হবে। আমি আমার চ্যানেলের অনুযায়ী কিছু কিওয়ার্ড লিখে রাখছি, আমি সেই কিওয়ার্ডগুলো এখানে বসাবো। যেহেতু আমি ফানি কন্টেন্ট দিব এই জন্য আমি কিছু কিওয়ার্ড আগে থেকেই লিখে রাখছি, আমি এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব। ফার্স্ট টাইম আমার চ্যানেলের যে নাম, আমি সেই চ্যানেলের নামটাকেই দিয়ে দিব। তারপরে কমেডি ক্লিপস বাংলা, ফানি ভিডিও ক্লিপস। এই যে ফানি ভিডিও ক্লিপস, এই কিওয়ার্ডটার জন্য ফানি যে সমস্ত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু একটার পর একটা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে খুব সহজেই যে এই চ্যানেলে শুধুমাত্র ফানি কমেডি ভিডিওর ক্লিপ আপলোড করা হয়। আপনারা অবশ্যই যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেল অনুযায়ী সুন্দরভাবে কিওয়ার্ডগুলোকে এখানে বসায় দিন। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চেষ্টা করবেন বেশি কিওয়ার্ড সেট না করে। দেখা যায় যে যদি ভালো কিওয়ার্ড হয় তাহলে অল্পতেই ভালো, আর যদি আপনি অসংখ্য কিওয়ার্ড সেট করে দেন তাহলে কিন্তু সেইখানে এত বেশি ভালো ফল আসার সম্ভাবনা থাকে না। এজন্য সাজেস্ট করব আপনি 8টা 10টা কিওয়ার্ডের মধ্যেই আপনার
কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করবেন। আমার চ্যানেল অনুযায়ী আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করলাম। তারপর নিচে দেখেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে আপনি এটাকে সেভ করে দিবেন। তারপর আবারও এই সেটিংসে ক্লিক করবেন, করার পর চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর এইদিকে দেখেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন। এইখানে দেখেন আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন নাকি বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন। যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাই তাহলে আপনি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস উপরের অপশনটা ক্লিক করবেন। আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না হয় তাহলে অবশ্যই মাঝের যে অপশনটা আছে এইটাতে ক্লিক করবেন। যেহেতু আমার চ্যানেলে বড়দের জন্য ভিডিও, সেহেতু অবশ্যই আমি মাঝের অপশনটাতে সেট করে এইখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তারপর আবারও আপনি সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে চ্যানেলে আসবেন, ফিউচার এই যে অপশনটাতে ক্লিক করলেন। করার পর এইখান থেকে দেখেন আপনাকে এইখানে একটা কাজ করতে হবে, যেটা আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। এইখানে আপনি ক্লিক করে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নেবেন। আমি পরে ভেরিফাই করে নিব। আপনাদের ফোন নাম্বার এই ফোন নাম্বার ভেরিফাই করলে আপনি আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিম, ভিডিওস এই সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নাম্বার ভেরিফাই না করবেন ততক্ষণ কিন্তু আপনি কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন না। নাম্বার ভেরিফাই কমপ্লিট হইলেই আপনি কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি আমার নাম্বারটা পরে ভেরিফাই করে নিব। এরপরে আপনি আবারও সেটিংসে ক্লিক করবেন। করার পরে আপলোড ডিফল্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই একটা বিষয় অনেকে জানে না, যারা নতুন কন্টেন্ট শুরু করতে চায়, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছে, অনেকেই কিন্তু জানে না। যাদের চ্যানেল আছে, যদি আপনি এই অপশন সম্পর্কে না জানেন তাহলে এখনই কারেকশন করে নেন। আপনার চ্যানেলের জন্য মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়, অ্যাডভান্স সেটিংয়ে যখন আপনি আসবেন তখন দেখেন এইখানে দেখেন লাইসেন্স ইউটিউব স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাই থাকবে। ক্যাটাগরি চ্যানেলের জন্য মেইন যে বিষয়টা সেটা হলো ক্যাটাগরি সিলেক্ট করা। আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করতে ভুল করেন তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ হবে না। এই জন্য মেইন আপনাকে গুরুত্ব দিতে হবে ক্যাটাগরি। আপনি যদি ক্যাটাগরিতে ক্লিক করেন, এখানে দেখেন অসংখ্য ক্যাটাগরি রয়েছে, এডুকেশন, কমেডি, এন্টারটেনমেন্ট, অনেক। যেহেতু আমি ফানি ক্লিপ বা ফানি কিছু করব, এই জন্য অবশ্যই আমার এই ভিডিওর এই চ্যানেলের ক্যাটাগরি কিন্তু কমেডি, এন্টারটেনমেন্ট দেওয়া যেতে পারে। আমি অবশ্যই, যেহেতু আমি ফানি ভিডিও নিয়ে কাজ করব, সেহেতু অবশ্যই আমি আমার এই চ্যানেলের ক্যাটাগরি দিব কমেডি বা এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট হইল আপনার কোনো মুভি ক্লিপস, কোনো নাটকের ক্লিপস, কোনো ফানি নাটক, এগুলো কিন্তু এন্টারটেনমেন্টের আন্ডারেই পড়ে। এই জন্য আমি আমার এই চ্যানেলে এন্টারটেনমেন্টও দিতে পারি, আবার কমেডিও দিতে পারি। সে আমি এন্টারটেনমেন্ট আমার এই চ্যানেলের এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে রাখলাম। এরপরে দেখেন আপনার ভিডিওগুলো কোন ল্যাঙ্গুয়েজে, কোন ভাষায় হবে সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করব বাংলা। তারপরে ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এইগুলা কোন, অবশ্যই এটা ইংলিশ সিলেক্ট করবেন। তারপরে যা আছে সব এই অবস্থায় থাকবে, আপনি শুধুমাত্র সেভে ক্লিক। তারপর আবারও চলে আসবেন সেটিংসে। আসার পরেই সব কিছু যখন শেষ হবে তখন এই অপশনটার মধ্যে একটা বিষয় দেখাই, বেসিক ইনফো। বেসিক ইনফোতে কোনো কিছু দেওয়ার দরকার নাই। কেননা আপনি যখন আপনার একটা ভিডিও যখন তৈরি করবেন, করার পর যখন আপলোড করবেন, তখন আপনি ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল সব কিছু তখন ব্যবহার করবেন। এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার এক একটা ভিডিওর ডিসক্রিপশন এক এক রকম হইতে পারে। এই জন্য আপনি যদি এইখানে একটা ডিসক্রিপশন দিয়ে সেভ করে, তাহলে একটা ডিসক্রিপশনই প্রত্যেকটা ভিডিওতে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য এইখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। শুধুমাত্র আপনি যদি এখানে দিতে চান, শুধুমাত্র আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আমি এখানে কোনো কিছুই দিব না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। শুধুমাত্র ভিজিবিলিটি যেটা আছে এটা আমি আনলিস্ট করে রাখবো, যাতে আমি কোনো ভিডিও পাবলিশ না করা পর্যন্ত আপলোড করে রাখবো। আনলিস্ট অবস্থায় আপলোড হবে, পরবর্তীতে আমি নিজে পাবলিশ করব। আমাদের কিন্তু ফুল প্রফেশনালভাবে সমস্ত কিছু সেট আপ করা প্রায় শেষের দিকে। এখন আমি চলে যাব আমাদের চ্যানেলের এইখানে আসার। আপনার ফার্স্ট টাইম কাজ, আপনাকে আপনার চ্যানেলের জন্য প্রপার একটা প্রফেশনাল লোগো অ্যাড করতে হবে, যেটা আপনার চ্যানেলের সঙ্গে যায় এরকম একটা লোগো এবং একটা ব্যানার তৈরি করতে হবে। আমি আগে থেকেই একটা ব্যানার, একটা লোগো তৈরি করে রাখছি যাতে আপনাদেরকে দেখাইতে সুবিধা হয়। আমি চলে যাচ্ছি গ্যালারিতে। আসার পরে আমি আমার চ্যানেলের জন্য আমি একটা লোগো আগে থেকেই করে রাখছিলাম, আপলোড করে দিলাম। তারপর আমি একটা ব্যানার সিলেক্ট করব। দেখেন অলরেডি কিন্তু আমার চ্যানেলের লোগো, ব্যানার অ্যাড করা হয়ে গেছে। এরপরে আসি ডিসক্রিপশনটা আপনাকে এমনভাবে সাজাতে হবে, এমনভাবে ডিসক্রিপশন লিখতে হবে
যাতে করে আপনার চ্যানেলের ফুল বর্ণনা সেখানে থাকে। সে আপনি চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওতে কি কি ব্যবহার করবেন না করবেন সমস্ত কিছু আমি ডিসক্রিপশন একটা লিখে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। ক্লিপ মাস্তি হলো আপনার প্রতিদিনের হাসির ডোজ। এখানে পাবেন সবচেয়ে ফানি ভিডিও, কমেডি ক্লিপ, মিম রিয়াকশন, প্রাঙ্ক শর্টস, ট্রেন্ডিং কমেডি মুহূর্ত সহ আরও অনেক এন্টারটেনমেন্ট কন্টেন্ট। আমাদের লক্ষ্য আপনাকে ব্যস্ত দিনের মাঝে একটু হাসির খোরাক দেওয়া এবং ভালো সময় উপহার দেওয়া। প্রতিদিন নতুন নতুন ফানি ক্লিপ, শর্টস ভিডিও, ভাইরাল মুভমেন্ট, কার্টুন স্টাইল ক্লিপস, ইউনিক এডিটিং, ট্রেন্ড বেসড কন্টেন্ট, লাফিং গ্যারান্টি, কোনো টেনশন নয়, শুধু ফান। সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন হাসির সঙ্গে থাকুন। এই যে আমি একটা ডিসক্রিপশন সাজায় রাখছি যেটা আমার চ্যানেলের সঙ্গে যায়, এরকম একটা ডিসক্রিপশন আপনি আপনার চ্যানেলে দিয়ে দিবেন। আমার ডিসক্রিপশন বসানো শেষ, এখন আমি সেভে ক্লিক করে দিই। দর্শক, আমার এখন ফুল প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। এই চ্যানেলে আমরা কি ধরনের ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলা কোথায় পাবো, কিভাবে এডিটিং করব, কিভাবে কপিরাইট ফ্রি করব, সমস্ত প্রসেস আপনাদেরকে নেক্সট টাইম জানানো হবে। আসলে কিভাবে কি করতে হবে, যদি আপনার সামনে আমাদের ভিডিওটা পৌঁছায়, আমাদের এই জার্নিতে যদি অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি না করে আজকেই কাজে লাগান। একটা জিমেইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন। আমরা যদি এই চ্যানেলে সাকসেস আনতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আপনিও পারবেন। নিজের ব্যস্ত সময় নিজের কাজের পাশাপাশি সামান্য বিনোদন, এবং যদি আপনারও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়, তাহলে আপনি আপনার লাইফে যে কাজ করতেছে, সেটা হতে পারে চাকরি, হতে পারে বিজনেস, হতে পারে যে কাজই করেন না কেন, তার পাশাপাশি সামান্য কিছু সময় যদি অনলাইনে ট্রাই করি, যদি কোনো কিছু করতে নাও পারি, এখান থেকে যতটুকু শিখতে পারবো মনে হবে ভবিষ্যতে আমার এই শিক্ষাটুকু অনেকটাই কাজে লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।